আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি সেই বুড়ির বাড়িতে, যে বুড়ি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য পথের ভিতরে কাঁটা দিয়ে রাখতো, যাতে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেত। তো সেই বুড়ির কথা আমরা সবাই জানি। তো আজকে আলহামদুলিল্লাহ নিজ চোখে দেখার জন্য সেই বুড়ির বাড়িতে চলে আসলাম। তো বুড়ি বাড়িটি দেখুন, এখানে বুড়ির দেখুন, এগুলো বুড়ির জনবিচ্ছিন্ন বাড়ি। এটাই বুড়ির ঘর, এই যে এটাই বুড়ির ঘর। তো বুড়ির ঘরটা আমি ভালো করে দেখাই। তো দেখুন, পাথর দিয়ে তৈরি এই বুড়ির ঘর, পাথর দিয়ে তৈরি এই বুড়ির ঘর। তো আমি ঘরের ভিতর ঢুকি, এটাই বুড়ির ঘর। আজ জনবিচ্ছিন্ন হয়ে আছে, এটাই বুড়ির ঘর। দেখুন, হয়তো দেখুন, হয়তো মনে করবেন যে এই যে এগুলা যদি বুড়ি তৈরি করে থাকে, মনে করবেন যে এই যে এখানে এই যে বাতি রাখার জন্য বা কিছু রাখার জন্য এই যে এখানে নকশি করে করেছে, ঘর করেছে, সেটাই বুড়ি করেছে যদি বুড়ি করে। আর যদি লোকজন দিয়ে করায় তাহলে তো করছি। হ্যাঁ, তো এটাই বুড়ির ঘর। দেখুন, এখানে তারা কিছু রাখার জন্য কিছু একটা করছে, দেওয়ালের ভিতর খোদাই করে। যাক, এটা হচ্ছে বুড়ির ঘর। আলহামদুলিল্লাহ নিজ চোখে দেখার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ওই বুড়ি কিন্তু এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বুড়ি নবীর পথে, নবী এখানে নামাজ পড়তে আসতো, পাশে মসজিদ, সেখানে আমি যাব। নামাজ পড়তে আসার পথে বুড়ি নবীর পথে কাটা দিয়ে রাখতো কষ্ট দেওয়ার জন্য। তো এক সময় বুড়ি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে কাটা দিতে পারতেছে না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো কি হয়েছে বুড়ি। তো এখানে এই যে এখানে দেখুন, একটু দেখুন কি হয়েছে। বুড়ি তো আমার পথে প্রতিদিন কাটা দিত। তো নবীজি কিন্তু এই বুড়ি কাটা দেওয়াকে কখনো রাগ করেনি। তো নবী ভালোবাসা দিয়ে তাকে ইসলামের পথে টেনে আনছে। তো শেষ পর্যায়ে কাটা না দেখে নবী হযরত মুহাম্মদ সাল্লাম খোঁজখবর নিয়ে দেখেন বুড়ির কি হয়েছে। তো খবর নিয়ে দেখে যে বুড়ি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, সেই ঘরে পড়ে ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাকে সেবা যত্ন করে সুস্থ করেছেন। সুস্থ করার পরে নবীজির প্রতি এবং আমাদের ইসলামের প্রতি এত ভালোবাসা দেখে, এত সুন্দর ইসলাম দেখে সেই বুড়ি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো দেখুন, এটা কি কাজ জানি না হয়তো। তো দেখুন, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদে নামাজ পড়ার জন্য এসেছিল, দেখুন এখানেও কি আছে, হয়তো টয়লেট, সম্ভবত এখানে টয়লেট, অজুখানাও আছে। এখানে মানুষ আসে, নবীজির এখানে আসে, এখানে অজু করে এবং কি নামাজ আদায় করে সম্ভবত। হ্যাঁ, এটা তায়েফ শহরে দেখুন, এটা হচ্ছে গিয়া মসজিদ, যে মসজিদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করার জন্য আসতো। যে এখানে বিছানা করা আছে, নামাজ বিছানো আছে, মানুষ আসে এখানে নামাজ আদায় করে। কারণ এই মসজিদে বা এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য আসছিল। সুবহানাল্লাহ, আমরা আজকে নিজ চোখে দেখার জন্য এখানে আসলাম এবং দেখতেছি। চিন্তা করা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নামাজ আদায় করতেছে, এই মসজিদে নামাজ আদায় করতে। চিন্তা করেন, এই হয়তো এই দরজা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করছে, প্রবেশ করার পরে এই মসজিদেই নামাজ আদায় করছে। তো এটা আজকে নিজ চোখে দেখলাম। এই আমরা যা দেখতেছি এটাও নবীজি চোখ দিয়ে দেখছে, এবং এই মসজিদে নবীজি অবস্থান করছে, নামাজ পড়ছে। আসলে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমরা এটা দেখলাম। দেখুন, জানলা এখানে সবকিছু পাথর দিয়ে তৈরি করছে। তো এখানে নামাজ পড়তেছে মানুষ। তো দেখুন, এটা মেম্বার এই মসজিদ, নামাজ পড়তেছে। তো বেশি কথা বলা যাবে না। তো এটাই, এখানে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য আসতো। তো এখানে দেখুন, এটা গাছের দিয়ে তৈরি করছে। আমরা তো এখন রড দিয়ে করি, এটা ওই সময় গাছ দিয়ে তারা উপরে জিনিসগুলো স্থাপন করেছে। তো দেখুন, এখানে অনেক সুন্দর জায়গা। তো 1400-1500 বছর আগের মসজিদ এখনো আছে অক্ষত অবস্থায়। খুব সুন্দরভাবে এখনো আছে। মানুষ এখানে দেখুন গাছের গন্ডি দিয়ে এখানে তারা দেওয়ার পরে উপরে আবার পাথর দিয়েছে। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ আমাদের দেখার সৌভাগ্য করে দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন এখানে আসতে পারেন, দেখতে পারেন নিজ চোখে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামাজ পড়ছেন এবং বুড়ির বাড়ি সহ সবকিছু দেখতে পারেন। এই জন্য সবার প্রতি দোয়া রইল, আপনারা আসেন, দেখেন ঐতিহাসিক এক নিদর্শন।
মানে কল্পনা করা যায়, অনুভূতি করা যায় এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, নামাজ পড়তেন এই পথে, এই এলাকায় আসতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই বুড়ির বাড়ি তায়েফ শহর। তো ঠিক আছে, এই ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করলাম। সকলের প্রতি ভালোবাসা, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।